প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক হয়েছে। প্রেসিডেন্টের নেতৃত্বে বসে একটা শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। আপনারা শুনেছেন যে আজকে দুপুরের পরে আর্মি হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল। এই মিটিংয়ে 3 বাহিনীর প্রধান সহ সিনিয়র অফিসাররা ছিলেন এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, সম্ভবত 5টা দলের। তারা সবাইকে রিচ করতে পারেন নাই কমিউনিকেশনের সমস্যার কারণে। ছাত্র ভাইরা যারা এই বিপ্লবটা ঘটালো, 15 বছর আমরা যা পারি নাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাদেরকে আমরা তাদের এই ঋণ পরিশোধ করতে পারবে না। আলহামদুলিল্লাহ তাদেরকে ধরতে পারে নাই। তারপরে আমরা বলেছি যে তাদেরকে সাথে আপনাদেরকে বসতে হবে, অবশ্যই বসতে হবে। তারা এডমিট করেছে এবং এখন বসবে তারা। ওনার সাথে বৈঠক শেষে আমরা গিয়েছিলাম বঙ্গভবনে। আমরা যাওয়ার ইচ্ছা ছিল না। সেনাপ্রধান একেবারে এত কাকুতি মিনতি করে এক ধরনের বলতে হবে যে আমাদের কাছে নিজেকে একদম নরম করে ফেললেন। বললেন যে আমাকে সাহায্য করেন, আমি জাতির জন্য কাজ করব, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি পারবো না। আপনারা যদি আমাকে পাশে থেকে শক্তি যোগান এবং আমাকে রাস্তা দেখান, তাহলে আমার জন্য কাজগুলো সহজ হয়। আমি একা প্রেসিডেন্টের কাছে যাওয়া আর আপনাদের সাথে হয়ে যাওয়া এর মধ্যে আকাশ পাতালের ব্যবধান। আপনারা আমাকে এই সুযোগটা থেকে বঞ্চিত করবেন না। তার এই অ্যাপিলিং টোনের কারণে আমরা পরে সবাই একমত হয়ে গেলাম যে ঠিক আছে আমরা যাই। সেখানে প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক হয়েছে। প্রথমত বলতে হয় যে আলহামদুলিল্লাহ একটা ওয়ান্ডারফুল ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে অনেক জিনিসই আলোচনা হয়েছে, কিন্তু কনসেনসাস বা ঐক্যমত যে সমস্ত বিষয় হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো সংহতি আন্দোলনে ছাত্র সমাজের এই ভূমিকাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করেছি এবং প্রেসিডেন্টের নেতৃত্বে বসে একটা শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই প্রস্তাবগুলো আমাদের ছিল। আলহামদুলিল্লাহ তারপরে আমরা একমত হয়েছি সবাই এবং প্রেসিডেন্ট একমত হয়েছেন। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। আমাদের দাবি ছিল পার্লামেন্ট এখনই ভেঙে দিতে হবে। তিনি বলছেন আমাকে কয়েক ঘন্টা সময় দেন, আমি ভেঙে দেবো। সব ফাঁক ফুকর দেখে একটু ভাঙতে চাই। ওখানে আছে লেখা যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পার্লামেন্ট ভাঙবেন। এখন প্রধানমন্ত্রী নাই, যেহেতু এখন একক পাওয়ার চলে গেছে প্রেসিডেন্টের হাতে। আমরা এইটাই তাকে বলার চেষ্টা করেছি। তো তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে অনতিবিলম্বে সেটাও রিজলভ করা হবে ইনশাআল্লাহ। এরপরে বেগম খালেদা জিয়ার ব্যাপারটা বেশ সেন্সিটিভ এবং তিনি অনেকটা বিপন্ন, শারীরিক মানসিক সকল দিক থেকে জুলুমের শিকার এবং বিধ্বস্ত। মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রথমে এই প্রস্তাব এনেছেন। আমরা এর সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছি। প্রেসিডেন্ট বলেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়ার পর আমরা ব্যবস্থা নিই। আমরা বলছি যে না, এটার জন্য গভর্নমেন্টের কোনো ফাংশন নাই। এখন ফাংশনটা সব আপনার হাতে চলে এসেছে। এই যে ডিসিশনগুলো নিচ্ছেন এগুলো তো বাংলাদেশের সংবিধান কভার করে না। তো এইগুলা যদি ভ্যালিডিটি পায় তাহলে আপনার এক্সিকিউটিভ অর্ডারটাও ভ্যালিডিটি পাবে। আপনি এখনই সিদ্ধান্ত দেন। তিনি আলহামদুলিল্লাহ সেই সিদ্ধান্ত দিয়েছেন যে বেগম জিয়া রিলিজ হয়ে যাবে।